আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে যদি রেডমি নোট 12 প্রো 5G স্মার্টফোনটি আনবক্সিং করেন, প্রথমে থাকছে টাচপ্যান ব্যাক কভার, তারপরে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং তার নিচে থাকছে টাইপ A টু টাইপ সি কেবল। প্রথমে ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফোনটির ওজন 187 গ্রাম। ফোনটি যথেষ্ট হ্যান্ডি এবং প্রিমিয়াম লুক দেয়। পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেম প্লাস্টিকের। আর ফোনটির ডিজাইন অনেকটা বক্সি টাইপের, অনেকটা আইফোনের মতো দেখতে, যথেষ্ট ভালো লাগে। আর ফোনটির পিছনে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, তাই পিছনে একটি শাইনি ফিল আসে। ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন অনেক সুন্দর করা হয়েছে। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলে, ফোনটির উপরে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, এয়ার ব্লাস্টার এবং ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিলের আরেকটা অংশ। আর ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করে, পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। রেডমি নোট 12 প্রো স্মার্টফোনটির প্রাইজিং নিয়ে কথা বললে, ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আপনারা আনঅফিসিয়ালি বসুন্ধার বিভিন্ন শপে পেয়ে যাবেন, চাইলে আপনারা অনলাইনে অর্ডারও করতে পারেন। আর ফোনটির প্রাইস আসে, এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 128GB ভেরিয়েন্টের প্রাইস আসে 33,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটির প্রাইস কয়েকদিন পরে কমে আসবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কয়েকদিন অপেক্ষা করে এই ফোনটি বাই করার জন্য। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, ডলবি ভার্সন, HDR10+ সাপোর্ট, 10 বিট ডিসপ্লে। এটা প্রায় 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো করার চেষ্টা করে, আপনারা স্ক্রিনে লক্ষ্যই করছেন, যথেষ্ট অ্যাকুরেট কালার দেয়। এবং যেহেতু অ্যামোলেড প্যানেলে একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কালার প্রোডাকশনও যথেষ্ট ভালো। এখন ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে, ফোনটিতে থাকছে ডায়মন্ডসিটি 1080 চিপসেট, যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। আর ফোনটির র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। আর ফোনটি 5G সাপোর্ট করে। আর ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বললে, ফোনটির সফটওয়্যার যথেষ্ট স্মুথ এবং স্টেবল, আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এবং অনেক বাগস ফিক্স করা হয়েছে। আর ফোনটির যদি অ্যান্ড্রয়েড 13-এ আসতো তাহলে আরও বেশি বেটার হতো। ফোনটি দ্বারা একজন নর্মাল ইউজার ডেইলি যত ধরনের হ্যাবিট টাস্ক রয়েছে সেগুলো করতে পারবেন। পাশাপাশি আপনার যদি ভারী কোনো কাজকাম করতে চান, সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা হবে না। আর গেমিংয়ে আপনারা স্মুথ প্লাস এক্সট্রিমে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা হ্যাং পাবেন না। যেহেতু এটি একটি গেমিং ফোন না, সেক্ষেত্রে গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন ফোনটি দিয়ে। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটি সোনির IMX766 ক্যামেরা সেন্সর, যেটি অনেক ভালো একটি ক্যামেরা সেন্সর এবং ফোনটি OIS এর সাথে আছে, যেটি একটি ভালো বিষয়। আর ফোনটিতে আরও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর ফোনটির সামনে অর্থাৎ ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির পিকচার কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যথেষ্ট শার্প এবং ডিটেল সম্পূর্ণ পিকচার ক্যাপচার করতে পারে এবং পিকচার কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনটি 1080p ও 30fps এবং 4K ও 30fps ভিডিও রেকর্ডিং চলছে। এবং আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যেটা 1080p ভিডিওটি অনেকটা স্টেবল, বিকজ অফ OIS এর কারণে এটি এত স্টেবল। আর অপরদিকে 4K 30fps সামান্য একটু শেকি ভাব আসছে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ধারণা হয়ে গিয়েছে যে ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন আসতে পারে। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলে, ফোনটি আসে 5000 mAh এর ব্যাটারি উইথ 67 ওয়াটের ফাস্ট চার্জিং। সেক্ষেত্রে ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো হবে। আর ফোনটি প্রায় 46 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। ওভারঅল রেডমি নোট 12 প্রো স্মার্টফোনটি যথেষ্ট ভালো মানের একটি স্মার্টফোন এবং এই ফোনটি সকল দিক দিয়ে ধরা যায় একটি পারফেক্ট ফোন। বিকজ আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে এটি একটি ভালো ফোন, বিকজ এই ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাথে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি সব দিক দিয়েই বেস্ট একটা ফোন। তো ফোনটির কয়েকটি নেগেটিভ দিক রয়েছে, তার মধ্যে একটি হলো ফোনটিতে কোনো ধরনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই। অনেকেই আছেন যাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক ভালো লাগে, সেক্ষেত্রে এটি একটি নেগেটিভ পয়েন্ট। তাছাড়া ওভারঅল যদি দেখেন তাহলে ফোনটি যথেষ্ট ভালো মানের একটি ফোন। আর ফোনটির দাম বর্তমানে অনেক বেশি পরিমাণ, প্রায় 33,000 টাকা, যেটি
স্বাভাবিকের তুলনায় অবশ্যই বেশি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব কয়েকদিন পরে এই ফোনটি যদি নেন তাহলে সবচেয়ে বেশি বেটার হবে আপনাদের জন্য।